নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ হচ্ছে নভেম্বরের 7 তারিখ। তো আমি তোমাদের যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো তাদের জন্য কিন্তু ম্যাথামেটিক্সের একটা কমপ্লিট কোর্স কিন্তু ফ্রি অফ কস্টে লঞ্চ করেছি ইউটিউবে, তোমরা অলরেডি জানো। তো সেখানে আমরা তোমাদের ইউনিট 1 অ্যালজেব্রা সেকশনের আন্ডারে এতদিন লগারিদম নিয়ে আলোচনা করছিলাম এবং আজকে আমরা প্রায় চলে এসেছি লগারিদমের ক্লাস নম্বর 15। আজকের ক্লাসটাকে আমি বলছি লাস্ট ক্লাস, অর্থাৎ লগারিদম কিন্তু এখানেই তোমাদের কমপ্লিট হচ্ছে। এরপর আমরা কিন্তু অন্য ইউনিট নিয়ে পড়াশুনো করব, ঠিক আছে, বা আমরা কিন্তু এর পরবর্তী কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা করব। তো এই যে লগারিদম, সেই লগারিদমে আমরা কিন্তু আজ তক পুরো সিলেবাস কিন্তু 100% কমপ্লিট করলাম স্টেট কাউন্সিলের। তার সাথে শুরু করে তোমাদেরকে কিন্তু আজকের ক্লাস নিয়ে 5টা নিউমেরিক্যাল ক্লাসও কিন্তু করাচ্ছি। ফলে এক কথায় বলতে গেলে তোমাদের এর পরে লগারিদম রিলেটেড যে আরও কোনো রকম কোনো প্রবলেম থাকবে না, সেটা আমি প্রায় 100% গ্যারেন্টি। আর তার উপরে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যখন প্রশ্নগুলো করাবো তখন তোমরা দেখবে লাস্ট 5 ইয়ার্স তো আমি করাবোই, তখন তোমরা নিজেরাই দেখতে পাবে যে প্রত্যেকটা প্রশ্ন তোমার কিন্তু কমন। আর আমি তখন ধরে ধরে দেখিয়ে দেবো যে আমি কোন প্রশ্নটা করেছিলাম আর কোনটা পরীক্ষায় এসছে। ওকে, তো চলো আজকের আমরা লাস্ট ক্লাসটা তোমাদের জন্য শুরু করি লগারিদমের। তো কি বলছে দেখো, ইফ, যদি 1 নম্বর প্রশ্ন হচ্ছে ইফ এক্স ইকুয়ালস টু লগ বিসি টু দি বেস এ, ওয়াই ইকুয়ালস টু লগ সি এ বেস বি, জেড ইকুয়ালস টু লগ এ বি বেস সি। যদি হয় তাহলে শো দ্যাট 1/1 প্লাস এক্স প্লাস 1/1 প্লাস ওয়াই প্লাস 1/1 প্লাস জেড ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো দেখো এক্স আমার দেওয়া আছে কত, এক্স ইকুয়ালস টু লগ এ বেস বিসি। তাহলে 1 প্লাস এক্স আমাদের কত হবে, আমাদের যেহেতু নিচে 1 প্লাস এক্স আছে তাহলে 1 প্লাস এক্স ইকুয়ালস টু 1 প্লাস লগ এ বেস বিসি। এবার আমরা তোমাদেরকে এতদিন কি পড়ালাম, যদি বেস এবং লগারিদমিক ভ্যালু সেম থাকে তার ভ্যালু 1 হয়। তাহলে আমি ওটাই নিয়েছি, 1-এর জায়গায় আমরা নিয়েছি লগ এ বেস এ প্লাস লগ এ বেস বিসি। এবার দেখো লগ এ প্লাস লগ বি, লগ এ প্লাস লগ বি। ঠিক আছে, এখানে তাহলে লগ এ প্লাস লগ বি কী হচ্ছে, লগ এ বি। তাহলে এখানে এবিসি। ঠিক আছে, তাহলে 1 প্লাস এক্সের লগ এ বেস এ বি সি। ঠিক আছে, যোগ থাকলে গুণ হয়ে যায়, দুটো টার্ম আছে, এ আছে ইন্টু বিসি আছে, তাহলে এ বিসি। তাহলে 1/1 প্লাস এক্স কী হবে, 1/1 প্লাস এক্স হবে এখানে তোমার 1 লগ এ বেস এবিসি। তাহলে বেসটা কিন্তু উল্টে যায়, আমি এটাই তোমাদের পড়িয়েছিলাম যে যদি বাই আকারে থাকে তাহলে কি হবে, বেসটা আমাদের উল্টে যায়। তাহলে ওটাই হলো, দেখো 1/1 প্লাস এক্সকে আমরা লিখতে পারি লগ এবিসি বেস এ। একইভাবে যদি আমরা এই ফর্মুলাতেই যাই তাহলে আমরা পাবো 1/1 প্লাস ওয়াইকে লগ এবিসি বেস বি এবং 1/1 প্লাস জেডকে লগ এবিসি বেস সি। একটা দেখালেই হবে, বাকিগুলো দেখাবার কোনো প্রয়োজন নেই, এক্সামিনার নিজেই বুঝে যাবে যে তুমি জানো বিষয়টা। ঠিক আছে, তাহলে এখানে আমরা তিনটে পাচ্ছি পার্ট, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আমাকে দেখাতে বলেছে এই তিনটে যোগফল 1, তাহলে আমি প্রথম পার্ট প্লাস দ্বিতীয় পার্ট প্লাস তৃতীয় পার্ট লিখলাম। এখন প্রথম পার্টে আমার কি আছে, লগ এবিসি বেস এ, লগ এবিসি বেস এ প্লাস লগ এবিসি বেস বি, লগ এবিসি বেস বি প্লাস লগ এবিসি বেস সি, লগ এবিসি বেস সি। এবারে যোগ আকারে আছে, গুণ হয়ে যাবে এ ইন্টু বি ইন্টু সি মানে এবিসি, আর প্রত্যেকের বেস সেম আছে মানে লগ এবিসি বেস এবিসি। তাহলে দেখো বেস এবং লগারিদমিক ভ্যালু সেম আছে, তাহলে তার 1 হয়। তো সেটাই কিন্তু আমাকে প্রুভ করতে বলেছে। ছোট অঙ্কটা দেখতে হলে এটা কিন্তু 4 মার্কসের একটা অঙ্ক, এবং যখন তুমি 60-এর মধ্যে একটা অঙ্ক করেই নেবে চট করে, তখন তোমার কিন্তু কনফিডেন্স অনেক বেড়ে যাবে। ঠিক আছে, অন্ততপক্ষে তুমি বলতে পারবে যে আমি যে পার্টটা করেছি সেটা আমি 100% পারবো, সেখান থেকে যে কোনো প্রশ্ন আসুক আমি সলিউশন করতে পারবো। নিচে দেখো একটু আলাদা ধরনের অঙ্ক, আমি তোমাদের বিভিন্ন ধরনের অঙ্ক কিন্তু করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কিন্তু লগারিদমের আর কোনো রকম প্রশ্নতে কোনো প্রবলেম না হয়। কি বলেছে দেখো, 2 নম্বরে ডিটারমাইন বি ইন টার্মস অফ এ ইফ লগ 10 বেস এ ইন্টু লগ 10 বেস বি ইকুয়ালস টু লগ 10 বেস এ প্লাস বি। ঠিক আছে, বি কে বার করতে বলেছে এ এর টার্মসে। ঠিক আছে,
তা দেখো লগ 10 বেস এ প্লাস লগ 10 বেস বি ইকুয়ালস টু লগ 10 বেস এ প্লাস বি। ঠিক আছে, তাহলে দেখো লগ 10 বেস এ বি ইকুয়ালস টু লগ 10 বেস এ প্লাস বি। তাহলে দুদিকে বেস আমার সেম আছে, তাহলে এ বি ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে এ বি মাইনাস বি যদি করি আমরা, তাহলে বি কমন চলে যাবে, তাহলে এ মাইনাস ওয়ান ইকুয়ালস টু এ, বি ইকুয়ালস টু এ বাই এ মাইনাস ওয়ান। এটা হচ্ছে বিকে এর টার্মসে লেখা, এটা কিন্তু 2 মার্কস থাকবে। ওকে, নেক্সট যায় 3 নম্বর প্রশ্নতে। এই প্রশ্নটাও একটু আলাদা ধরনের, আমি এই লাস্ট ভিডিওতে তোমাদের বেশ কিছু আলাদা ধরনের অঙ্ক করাচ্ছি। কি বলছে, শো দ্যাট দ্য ভ্যালু অফ লগ 10 বেস 3 লাইস বিটুইন হাফ অ্যান্ড 2/5। ঠিক আছে, তো দেখো উই নো, আমরা কি জানি 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 কত 3, 3 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, 3 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 3, 3 to the power square equals to 9, 3 to the power cube equals to 27, 3 to the power 4 equals to 81, তাহলে 3 to the power 5 equals to কত হবে 243। তাহলে আমরা জানি 243 অবশ্যই কিন্তু 10 স্কোয়ার মানে 100 থেকে বেশি, প্রত্যেকেই বলবে যে 243 100 থেকে বেশি, সেটাই এখানে লিখেছি। দেখো 3 to the 5 is greater than 10 স্কোয়ার। এবারে উভয় পক্ষকে লগ বেস 10 দিয়ে নিয়েছি, তাহলে লগ 10 বেস 3 টু দি পাওয়ার 5 ইজ গ্রেটার দ্যান লগ 10 বেস 10 টু দি পাওয়ার স্কোয়ার। ওকে, তো এখন দেখো এটা এনটা উপরে আছে, এনটা আগে চলে আসবে, এ টু দি পাওয়ার এন থাকলে এনটা আগে চলে আসবে, তাহলে 5 ইন্টু লগ 10 বেস 3 ইজ গ্রেটার দ্যান 2। 2 কী করে হলো স্যার, এই যে 2টা আমার এনটা আগে চলে এলো, লগ 10 বেস তোমার লগারিদমের 10 বেস 10, তা 10 বেস 10 কিন্তু 1, তাহলে 2, তাহলে এখান থেকে 5টা যদি ওইদিকে চলে যায় তাহলে লগ 10 বেস 3 ইজ গ্রেটার দ্যান 2/5। এটা প্রত্যেকেই বলবে, এটাকে 1 নম্বর দিলাম। এগেন দেখো 3 স্কোয়ার মানে আমি কত জানি, 3 স্কোয়ার মানে আমি জানি 9, সেটা 10-এর থেকে কম, তাহলে 10 ইজ গ্রেটার দ্যান 3 স্কোয়ার, তাহলে উভয় পক্ষে লগ 10 বেস 10 নিয়ে নিলাম, তাহলে লগ বেস 10 যদি হয় তাহলে লগ বেস 10 3 স্কোয়ার ইজ তোমার লেস দেন লগ 10 বেস 10, তাহলে লগ 10 বেস 10 এর ভ্যালু হচ্ছে 1, এটা হয়ে গেল, 2টা আগে চলে এলো, তাহলে 2টা যদি ওইদিকে চলে যায় তাহলে লগ 10 বেস 3 ইজ লেস দেন হাফের থেকে কিন্তু ছোট লগ 10 বেস 3। তাহলে 1 নম্বর ইকুয়েশনে দেখলাম লগ 10 বেস 3 2 টু দি পাওয়ার 5-এর থেকে 2/5-এর থেকে বড় কিন্তু হাফের থেকে ছোট, তাহলে এই দুটোর মধ্যেই সেটা কিন্তু থাকবে 2/5-এর থেকে 1/2 এর মধ্যেই কিন্তু লগ 10 বেস 3 ভ্যালু থাকবে, সেটাই দেখাতে বলেছে। হেন্স লগ 10 বেস 3 লাইস বিটুইন হাফ অ্যান্ড 2/5। এখানে তোমরা অনেকেই জিজ্ঞেস করতে পারো দাদা লগ 10 তুমি কেন নিলে। প্রশ্নটা যদি ভালো করে তোমরা দেখো, ওখানে বলেই দিয়েছে লগ 10 বেস 3কে তোমাকে দেখাতে হবে হাফ এবং 2/5-এর মধ্যে, সেই জন্যই আমি কিন্তু এখানে লগ বেস 10 নিয়েছি। আশা করি বুঝলে। নেক্সট দেখো 4 নম্বর, এবং এই লগারিদমের আজকের এবং তোমাদের লগারিদমের এই সিজনের শেষ প্রশ্ন। কি বলেছে, তোমাকে নাম্বার অফ ডিজিটস ফাইন্ড করতে বলেছে। ফাইন্ড দ্য নাম্বার অফ ডিজিটস ইন 875 তার হোল টু দি পাওয়ার 15। দেখো আমাকে দিয়ে দিয়েছে এক্স এর ভ্যালু দিয়ে দিয়েছে, আমি ধরছি এক্স ইকুয়ালস টু 875 তার হোল টু দি পাওয়ার 15, और আমি লগ নিয়ে নিয়েছি উভয় পক্ষকে, তো লগ এক্স ইকুয়ালস টু লগ অফ 875 তার হোল টু দি পাওয়ার 15, और এবং লগ এক্স ইকুয়ালস টু 15 ইন্টু লগ 875, তাহলে 15 ইন্টু লগ 875কে আমি লিখতে পারি 5 কিউ ইন্টু 7, 875কে তোমরা ভাগ করো, 875কে যদি 5 দিয়ে ভাগ করি লাস্টে 5 আছে, তাহলে 5 একে 5, ঠিক আছে, 3 7 37, 5 7 35, 5 5 25, 5 দিয়ে আবার ভাগ করলাম, 5 3 15, 2 5 25, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ করলাম, 5 7 35, তাহলে 5 এর কিউব ইন্টু 7, ওটাই লিখেছি দেখো 15 ইন্টু লগ 5 এর কিউব ইন্টু 7, তাহলে 15 ইন্টু 5 এর কিউব লগ 5 এর কিউব মানে 3 লগ 5, 3টা আগে চলে আসবে, 3 লগ 5 প্লাস লগ 7, গুণ আকারে আছে যোগ আকারে লিখেছি। তাহলে এখন 15 ইন্টু লগ 5 এর ভ্যালু হচ্ছে 0.69897, এটা তোমরা ক্যালকুলেট করে দেখে নিতে পারো, প্লাস লগ 7 এর ভ্যালু হচ্ছে 0.8455098, ঠিক আছে, অত দরকার নেই আমার, 3-4টে ডিজিট লিখলেই হবে। তো এটাকে যদি গুণ করি তো এটা আসবে 44.130129
0.08। ঠিক আছে, এই প্রশ্নগুলো সরাসরি পরীক্ষায় দেয় না, তবে যদি দেয় তোমরা কিন্তু যাতে করতে পারো তার জন্যই কিন্তু তোমাদেরকে করানো। আশা করছি তোমাদের সমস্ত রকমের যত রকমের প্রশ্ন হয় লগারিদম থেকে বা যত ঢাঁচার প্রশ্ন হয় সেগুলো আমি তোমাদের করালাম। ধরো এমন কোনো অঙ্ক দিল যেটা কিন্তু এই অঙ্কটা সমতুল্য কিন্তু ডিজিটটা একটু আলাদা করে দিল, এখানে লগ এ বেস বিসি আছে, লগ এক্স বেস ওয়াই জেড দিয়ে দিল, তাহলে সেই ক্ষেত্রে কি তোমরা পারবে না? তোমরা অবশ্যই পারবে। তো সেই রকমই কিন্তু এই প্রশ্ন দেবে, নইলে এর বাইরে কিন্তু আর প্রশ্ন হয় না। যা তোমাদের করালাম এতদিন লগারিদমে, যা যা করিয়েছি তার বাইরে আশা করছি যে কোনো রকম কোনো প্রশ্ন কিন্তু হবেই না লগারিদমে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এবং এই লগারিদমটাও শেষ করছি। ধন্যবাদ সকলকে।